নমস্কার, আমি আকাশ। পুরাণ পর্ব ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। বন্ধুরা, আজকের আলোচনার বিষয় দুর্গাপুজোর উৎপত্তি কাহিনী। আমরা সবাই জানি দুর্গাপুজো মানে আনন্দ, আলো, ভক্তি আর মহোৎসব। কিন্তু আপনারা কি জানেন এই দুর্গাপুজোর শুরুটা কিভাবে হয়েছিল? চলুন শুনে নিই সেই গল্প। অনেক কাল আগে এক রাজা ছিলেন, যার নাম ছিল সুরথ। রাজা খুবই ধর্মপরায়ণ, ন্যায়পরায়ণ শাসক ছিলেন। কিন্তু ভাগ্যের পরিহাসে তিনি নিজের রাজ্য হারালেন। শত্রুর হাতে পরাজিত হয়ে একেবারে নিরাশ হয়ে বনে চলে এলেন। সেই জঙ্গলে তিনি একদিন দেখলেন এক ব্যবসায়ী বৈশ্যাও গভীর দুঃখে ভাসছেন, কারণ তার নিজের পরিবারই তাকে কষ্ট দিয়ে সবকিছু কেড়ে নিয়েছে। রাজা সুরথ আর ব্যবসায়ী দুজনই ভাগ্যহত পরাজিত, নিরাশা। তারা দুজনেই পৌঁছে গেলেন এক মহাজ্ঞানী ঋষির আশ্রমে। ঋষির নাম মেধাস মুনি। তারা দুজন মুনিকে প্রশ্ন করলেন, হে মহর্ষি, সবকিছু হারিয়ে যাওয়ার পর কেন আমাদের মন বারবার সেই হারানো জিনিসের দিকে ছুটে যাচ্ছে? কেন আমরা মুক্ত হতে পারছি না? মেধাস মুনি শান্ত স্বরে বললেন, এটাই মায়ার খেলা। এই মহামায়াই হলেন দেবী দুর্গা। তিনি সৃষ্টি, পালন আর লয়ের কারণ। দেবী সকল শক্তির উৎস। যখন দানবদের দমন করার সময় আসে, তখনই তিনি নানা রূপে আবির্ভূত হন। তারপর ঋষি মেধাসমুনি তাদের শোনালেন দেবীর মাহাত্ম্য, কিভাবে দেবী দুর্গা মহিষাসুর নামক অসুরকে বধ করেছিলেন। রাজা আর ব্যবসায়ী বিস্তৃত হয়ে শুনলেন দেবীর অলৌকিক শক্তির কাহিনী। তখন মুনি বললেন, তোমরা যদি মুক্তি চাও, শক্তি চাও, তবে দেবী দুর্গার উপাসনা করো। তিনি মহামায়া, তিনি পরাজিতকে জয়ী করতে পারেন। রাজা সুরথ ও বৈশ্যা ব্যবসায়ী তখন মন দিয়ে দেবী দুর্গার পূজা শুরু করলেন। তারা কঠোর সাধনা করলেন, অগাধ ভক্তি দিয়ে দেবীর বন্দনা করলেন। দেবী তুষ্ট হয়ে তাদের সামনে আবির্ভূত হলেন। তিনি রাজাকে তার রাজ্য ফিরিয়ে দিলেন, ব্যবসায়ীকে মুক্তি দিলেন সংসার জালের বাঁধন থেকে। এইভাবেই প্রথম দুর্গাপুজোর প্রচলন শুরু হলো। এই গল্প থেকে আমরা পাই প্রথম দুর্গাপুজোর ধারণা। তখন এই পূজা হতো বসন্তকালে, তাই এর নাম ছিল বাসন্তী পূজা। পরে রামচন্দ্র রাবণ বধের আগে শরৎকালে অকাল পুজো করেছিলেন, তাই তখন থেকে দুর্গাপুজো শারদীয় দুর্গাপুজো নামে পরিচিত, বা যাকে আমরা অকাল বোধন নামে জানি। এবং এখন সেই শরৎকালেই দুর্গাপুজো হয়, কিন্তু প্রকৃত দুর্গাপুজো প্রথম চালু হয়েছিল বসন্তকালে রাজা সুরথ ও ব্যবসায়ী বৈশ্যার হাত ধরে। এই হলো দুর্গাপুজোর উৎপত্তির কাহিনী, অর্থাৎ ভক্তি, বিশ্বাস আর আশ্রয়ের প্রতীক এই দুর্গাপুজো। যেখানে দুঃখ, বেদনার অন্ধকার আছে, সেখানেই দেবী দুর্গার শক্তি আলো জ্বালিয়ে দেয়। বন্ধুরা, এই ছিল দুর্গাপুজোর উৎপত্তির কাহিনী। কিভাবে দুর্গাপুজো উৎপত্তি হলো খুব সংক্ষেপে আপনাদেরকে শোনালাম। এছাড়া বিভিন্ন গ্রন্থে বিভিন্ন জায়গায় আরও বিস্তারে আলোচনা করা রয়েছে, কিন্তু আমি আমার মতন করে সংক্ষেপে আপনাদেরকে শোনালাম। যদি ভিডিওটা বা কাহিনীটা আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, জয় মা দুর্গা লিখবেন কমেন্টে। দুর্গাপুজো ভালোভাবে কাটাবেন, সবাই আনন্দ করবেন, উৎসব করবেন। 365 দিন পর একবারই আসে দুর্গাপুজো। সবাই এই দিনটার জন্য অপেক্ষায় থাকি আমরা। চলুন, পরবর্তীতে আগামীতে আরও ভালো ভালো দুর্গাপুজো নিয়ে ভিডিও আসবে। আমাদের কলকাতার বিখ্যাত কিছু দুর্গাপুজোর ইতিহাস, সেই নিয়ে ভিডিও আসবে। দুর্গাপুজো এছাড়া বিভিন্ন প্যান্ডেলের ভিডিও আপনাদেরকে আমি দেব। কোন কোন প্যান্ডেলে কীরকম প্যান্ডেল হয়েছে, কীরকম ঠাকুর হয়েছে, সমস্ত কিছু আপনাদেরকে আপডেট দেবো আমি। আজকে ভিডিওটা ছিল দুর্গাপুজোর উৎপত্তি, কিভাবে দুর্গাপুজোটা উৎপত্তি হলো সেটাই আপনাদেরকে শোনালাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। একটু সাপোর্ট করবেন, ভালোবাসা দেবেন, তাহলে পুরাণ পর্ব আরও অনেক দূর এগিয়ে যাবে। কারণ এই চ্যানেল আপনাদের সবার চ্যানেল, আমার একার নয়, আপনাদের সকলের চ্যানেল, সবার চ্যানেল। চলুন তাহলে আজকের মতো এই পর্যন্ত। দেখা হবে পরের কোনো একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সদা সর্বদা আমার এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। ধন্যবাদ। পুজো ভালোভাবে কাটাবেন, সুস্থ থাকবেন, শান্তিতে থাকবেন, আনন্দে থাকবেন।